শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি বন্ধুরা। দেখো, আমি সকালবেলা উঠে আজকে স্নান করে নিয়ে তারপরে গরু বাছুর বের করে ঘর ঠর ঝাঁট দিয়ে এখন আমি উঠান ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। তো দেখো, আর বন্ধুরা আমি না আজকে ভাবছি যে উঠানটা আজকে একটু মুছবো, কারণ ওই যে কয়দিন থেকে মানে মুছি না, তো কীরকম হয়েছে আর কি উঠানটা। তো সেই জন্য আর কি ভাবছি যে মুছবো আজকে। তো সেই জন্য আর কি উঠানটা আগে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে উঠানটা মুছবো আজকে। আর কয়দিন থেকে আকাশটাও ভালো, সকাল সকাল রৌদ্র ওঠে। তো আমার তো ধান শুকা শেষ হয়ে গেছে, তো এখন আর ধান সিদ্ধ করব না। আর আমার বাবার বাড়িতে পুজো আছে, তো পুজো বাড়ি থেকে এসে তারপর ধান সিদ্ধ করব। তো বন্ধুরা দেখো, ওই যে আমার উঠান তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি উঠানটা মুছছি। ওই যে ওই দেখো, ওই পাশটা মোছা হয়ে গেছে আমার, এখন এই পাশটা মুছছি। তো বন্ধুরা আমার উঠানটা তো আগে বলেছিলাম যে আমাদের উঠানটা বেশি বড় না, ছোট আর কি, তাড়াতাড়ি করে মোছা হয়ে যায় আর কি। তো দেখো আমি মুছছি। আর বন্ধুরা দেখো, ওই ছাদটা মোছা হয়ে গেছে, এখন আমি যে কাঞ্চাটা মুছবো, মুছা হয়ে তারপরে এই যে আর অল্প একটু আছে এটা মুছে নেব, নিয়ে তারপরে আবার কি করব, ভাত বসিয়ে দেব। সকালবেলা তো ভাত রান্না করতেই হয়, তাই না? আর বন্ধুরা দেখো, ওদিকে আমি কাজ করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত তো হয়ে গেছে, ভাত হওয়ার পরে তারপরে আমার কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে আজকে। সবজি হয়নি, শুধু ভাতটা হয়েছে, তো তাতেই গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস গাড়িকে ফোন করিনি, এখনও করব। তো আমি ভাবছি যে ভাত তো হয়ে গেছে, মাছ ভাজা আছে, তো বেগুন পুড়ে তারপরে খাইয়ে নেবো আর কি ভাত। তারপর গ্যাস আসবে, তারপর দুপুরবেলা সবজি বানাবো। তো সেই জন্য আর কি এই ভাতটা নামিয়ে আমি চলে এসলাম বিছানাটা তোলার জন্য। বিছানাটা তুলে এখন আমি বেগুন নিয়ে যাব, বেগুন পুড়বো। তো বন্ধুরা দেখো, যে আমি এখানে বেগুন পুড়ছি, খ্যার দিয়ে পুড়ছি আর কি, যেহেতু আমার গ্যাস নেই। তো এই যে দেখো, আমার শাকগুলোও কত সুন্দর হয়েছে বন্ধুরা, একদিন তো দেখেছিলাম না, দেখো। তারপরে দেখো, আমি বেগুন পোড়া করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওই যে কতগুলো জামা প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আর কি আমি এখন কাচ্ছি আর কি, জামা কাপড়গুলো কেচে নেব এখন। তো বন্ধুরা দেখো, আমি জামা কাপড়গুলো কাচ্ছি। আর এদিকে যে জুতা, আমার দুই ছেলের জুতোগুলো বের করে নিয়েছি, ওগুলো ধুয়ে দেব। আর বন্ধুরা জানো, আমি তো ওই যে কাপড়গুলো কেচে নিচ্ছি আর কি, নিয়ে যে টারের মধ্যে রাখবো, জলটা মানে এসে হয়ে গেলে তারপরে। আমার তো উঠানের মধ্যে রৌদ্র নেই, যেগুলো শুকোতে দেবো। আর ওই যে বাইরে যে একটা টার আছে না, ওইখানে শুকোতে দেবো। ওইখানে তো ওই যে আমার ভাস্তার ছোটো বাচ্চা, ওরা যে মানে বাচ্চা আর কি, তোয়াল তারপরে ক্যাতা ঠ্যাতাগুলো সব শুকোতে দেয়। তো ওই জন্য আর কি জায়গা হয় না, তো ওগুলা যে শুকোলে তুলে নিয়ে আসবে বউ, তারপর আমি শুকোতে দেবো আর কি, সেজন্য আর কি। আর পাতলা পাতলা যেগুলো আছে, ওগুলো বাড়ির টাড়ির মধ্যেই দিয়ে দেবো। ওগুলো তো হাওয়া বাতাসেই শুকাবে, রৌদ্র না থাকলেও। তো ওই জন্য আর কি লেট করে একটু ধুয়ে দিলাম আর কি। তো দেখো বন্ধুরা, আর এই যে দেখো, আমার তো জামা কাপড় সব মানে কেচে একেবারে ধুয়ে আমি টারের মধ্যে রেখে দিলাম, জলগুলো ততক্ষণ এসে হোক। আর এদিকে আমি এই যে জুতাগুলো ধুয়ে দিচ্ছি, আমি এই যে ছেলের জুতা কীরকম যে পড়ছে না, পরে এখানে সেখানে গেছে, মানে জুতোগুলো কীরকম নোংরা হয়েছে, তো ওগুলো আর কি ধুচ্ছি আর কি বন্ধুরা। তো বলছি যে আজকে আর আমি বেশিক্ষণ মানে ভিডিওটা করছি না, এখান থেকে শেষ করব, বেশিক্ষণ করব না, ঠিক আছে বন্ধুরা। আর আমি এদিকে কথা বলছি আর হাসি, আমার বাস্তব এসেছে তো আমাদের বাড়িতে, এসে পয়সা বলছে যে মা পয়সা আছে নাকি। তো আমার কাছেও তো পয়সা নেই, খুচরো পয়সা নেই আর কি, সেই জন্য আর কি। আর ওই যে দেখো, জুতোগুলো দিচ্ছি, ওই যে পুজো বাড়িতে যেতে হবে। আর বড় ছেলে তো যাবে না, ওর মানে সেই স্কুল আছে, তো যে অনুষ্ঠান আছে।